Bismillahir Rahmanir Rahim. So web PDF doubt number 2C. এখানে Sir, 19D. 19 D, yeah, Yasmin asked question. ও আচ্ছা কেউ লিখছে মনে করবে না কি 19 CD Group লিখছে 19D. 19D ওকে পামিদা তুমি কি কোনো ডাউট জিজ্ঞেস করছিলা আমার মনে হচ্ছে তুমি সেদিন অনেক অর্গানাইজড হয়ে তোমার ডাউটগুলো লিখতে পাঠাইছিলা MCQ sir. হ্যাঁ MCQ. MCQ পাঠাইছে ক্রিয়েটিভ থেকে পাঠানো নাই ওকে তো ঠিক আছে 2 নাম্বার কোশ্চেনটা দেখো এখানে তোমাদের একটা ক্লক দেয়া আছে ক্লকের মধ্যে হ্যান্ড এ যেটা দেয়া আছে সেটা হচ্ছে সেকেন্ডের হ্যান্ড আমরা জানি ক্লকের ভিতরে তিনটা হ্যান্ড থাকে একটা সেকেন্ড একটা মিনিটের আর একটা আওয়ারের তাই না তো হ্যান্ড এ যেটা সেটা হচ্ছে সেকেন্ডের আর হ্যান্ড বি যেটা হ্যান্ড বি এটা হচ্ছে মিনিটের দেখলে আমরা বুঝতে পারি কোনটা কিসের তাই না ওকে তো এখন বলছে কি ডিটারমাইন দ্য ডিফারেন্স ইন টাইম পিরিয়ড বিটুইন হ্যান্ড এ এন্ড বি অফ দ্য ওয়াচ আচ্ছা ঠিক আছে তো হ্যান্ড এ যেটা তো সেকেন্ডের কাঁটা এটা একটা রাউন্ড কমপ্লিট করতে কতক্ষণ সময় লাগে কেউ বলতে পারবা 60 60 minutes. 60 seconds. তাইলে আমরা টাইম পিরিয়ড অফ হ্যান্ড এ ইজ ইকুয়াল টু উই ক্যান রাইট 60 সেকেন্ডস ওকে এখন টাইম পিরিয়ড অফ হ্যান্ড বি এইটার একটা রাউন্ড কমপ্লিট করতে কতক্ষণ লাগে 60 মিনিট 60 রাইট কারণ হচ্ছে মিনিটের কাঁটাটা ঠিক 60 মিনিট পরে আবার এক জায়গায় আসে তো তাইলে 60 মিনিট আমাদের যদি এই দুইটার ডিফারেন্স বের করতে হয় তাইলে দুটোটাকে একই ইউনিটে নিতে হবে তাই না তো তাইলে হয় আমরা সেকেন্ডকে মিনিট আনতে পারি অথবা মিনিটকে সেকেন্ডে নিতে পারি আমার কাছে যেটা ইজি মনে হয় 60 সেকেন্ড ইকুয়াল টু আমরা লিখতে পারি 1 মিনিট ঠিক না তো মিনিট থেকে মিনিটের ডিফারেন্স বের করাটা খুব ইজি সো the difference is equal to 60 minus 1 the minute is equal to 59 minutes okay minutes এখানে মিনিট হবে বাট এখানে minutes okay so the difference will be 59 minutes anybody has any doubt আমি একটু আসতেছে অনেকে বলতেছে অনেকক্ষণ ধরে আমি তো এবার আমরা এই নাম্বারটা দেখি ওকে এই নাম্বারে বলছে শো ম্যাথমেটিক্যালি ইফ ইট ইজ পসিবল ফর আ বডি টু স্টার্ট ফ্রম পয়েন্ট সি পয়েন্ট ও সি পয়েন্ট হচ্ছে দেখো 6 এর নিচে ফিগারটার মধ্যে যদি দেখো ওকে ইফ ইট ইজ পসিবল ফর আ বডি টু স্টার্ট ফ্রম পয়েন্ট সি with 0.2 meter per second uniform velocity and to return again to point C within 10 seconds আচ্ছা এটা আমরা দেখব ওকে এটার জন্য আমাদের ফিগারটা একটু আঁকতে হবে তো ডেফিনেটলি ক্লক ইজ আ রাউন্ড ক্লক হিয়ার এই 6 o'clock এটার নিচে আসলে একটা পয়েন্ট আছে সি এখানে বলছে কি ইফ ইট ইজ পসিবল ফর আ বডি টু স্টার্ট ফ্রম পয়েন্ট সি এইখান থেকে শুরু করবে উইথ আ ভেলোসিটি ইউনিফর্ম ভেলোসিটি 0.2 মিটার পার সেকেন্ড অন্য কোনো কিছু চিন্তা করার আগে আই ওয়ান্ট ইউ টু রিমেম্বার যখন ইউনিফর্ম ভেলোসিটি দেখবা উই উইল ইউজ দিস ফর্মুলা s is equal to vt right okay so uniform velocity to return again to the point c within 10 seconds 10 সেকেন্ডের ভিতরে আসা সম্ভব কিনা সেটা বের করতে বলছে তার মানে অ্যাকচুয়ালি তোমাকে এখানে টাইম টি ক্যালকুলেট করতে হবে টাইম টি ইজ ইকুয়াল টু v যদি সাইড চেঞ্জ করে দিকে নিয়ে আসো s বাই v তুমি টাইম টিটা ক্যালকুলেট করে দেখবা এটা কি 10 বা 10 এর থেকে কম আসে কিনা যদি আসে তাহলে আমরা বলবো ইয়েস উইদিন 10 সেকেন্ড ইট উইল কাম ব্যাক বাট যদি টাইম টি এর ভ্যালু এখানে 10 এর বেশি আসে দেন আমরা বলবো নো ইট ইজ নট পসিবল তো আমরা দেখি কত আসে ভেলোসিটি তো আমাদের দেয়া আছে বাট হোয়াট ইজ দ্য ডিসটেন্স can you tell me what is the distance the covered distance is equal to the 0.2. Circumference? I'm not so sure about সারকামফারেন্স এই যে এটা টোটালটা ঘুরে আবার এখানে আসতে হবে তাই না তাই যে সারকামফারেন্স এর ইকুয়াল ডিসটেন্স কভার করবে এখন সারকামফারেন্স এর ফর্মুলা কি 2
pi r, r হচ্ছে কি রেডিয়াস। এখন এই রেডিয়াসটা দেয়া আছে কিনা আমাদের দেখতে হবে। দেখবা ঘড়ির নিচে একটা ইনফরমেশন দেয়া আছে দ্য ডিসটেন্স বিটুইন ও এন্ড বি ইজ 25 সেন্টিমিটার। ও হচ্ছে এই পয়েন্টটা, বি আমরা ধরে নিই এই পয়েন্টটা, তো এটা 25 সেন্টিমিটার। তার মানে তোমার রেডিয়াস দেয়া আছে, রেডিয়াস থেকে ইউ ক্যান ইজিলি ফাইন্ড আউট the circumference, right? So S equal to will be 2 pi r. 2 pi into, as we have meter per second, we have to convert it into meter. 25 divided by 100. So 25 দিয়ে 100 এর 4 হয়, 4, 2 দিয়ে 4 কে কাটতে হবে 2. So it is actually pi by 2. So S is equal to what? Pi divided by 2 divided by 0.2. Can anybody please do the calculation? It will be actually pi divided by 2 into 0.2. So I think it is 9 point something else. You put it okay? Sir, 7.854. 7 point আসে? হ্যাঁ 7.854. 0.85. Everyone got the same result? Yes. Okay. So what do you think? Can it come back within 10 seconds? Yes, No. Yes, it can it come can, back right? in 10 seconds. Okay. 110. Clear? Yes, sir. Okay. Then we have 8CD. সবাই 8CD মেসেজ করছো। তোমরা যখন সবাই একসাথে কোনো কিছু মেসেজ করো তখন আমার ভয় লাগে। আচ্ছা স্যার, হ্যাঁ, ডিতে যে আপনি লাইক রেডিয়াসটা যে 25 সেন্টিমিটার ধরা হয়েছে, রাইট? হ্যাঁ, বাট ডিস্টেন্স বিটুইন ও এন্ড বি, রাইট? তো ও তো মিনিটের কাটা লাস্ট পর্যন্ত, এটাকে কেন রেডিয়াসটা কেন 25 সেন্টিমিটার ধরছি? এক মিনিট, ওটা মিনিটের কাটা কিভাবে হইলো? বিটা বি 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 তো আচ্ছা, মিনিটের কাটা, রাইট? ওই ওবি এটাকে আমরা হ্যাঁ, রেডিয়াস বিটা হিসেবে ধরতে মিনিটের পারি। কাটা, রাইট? এই মিনিটের কাটাটাই কেন? রেডিয়াস। কারণ হচ্ছে এই যে ক্লকটা না, ক্লকটার যে সাইজ, মিনিটের কাটাটা থাকে সবচেয়ে বড়। তো এটার যে সাইজ না, অলমোস্ট ঘড়ি রেডিয়াসের ইকুয়াল। এখানে নাইলে তুমি অন্য কোনো রেডিয়াস আর আছে, অন্য কোনো রেডিয়াস নাই। তো এখানে এটাকে ধরে নিতে হবে। ওকে, তো যখন এরকম ইনফরমেশন থাকবে এটাকে আমরা রেডিয়াস হিসেবে ধরে নিতে পারবো, কোনো সমস্যা নাই, নিশ্চিন্তে এটা ধরে নিতে পারো। ওকে, যদি এটা আওয়ারের Okay, sir. হিসেবে দেয়া থাকতো তাইলে কিন্তু একটু সমস্যা ছিল, বিকজ আওয়ারের হ্যান্ডটা জেনারেলি একটু ছোট হয়। সেকেন্ডের হ্যান্ড অথবা মিনিটের হ্যান্ড থাকলে এটাকে আমরা রেডিয়াস হিসেবে ধরে নিতে পারবো, কোনো সমস্যা নাই, কোনো টেনশন নাই ইনশাআল্লাহ। ওকে, নাম্বার 8 এর এখানে Okay, sir. একটা কিছু আছে। at point o a person produced a sound loudly. এই সাউন্ডটা উপরে ডানে বামে সব দিকে গেছে। এখানে বলছে find out the minimum distance from o to ad to clear an echo. এখানে দেয়া আছে temperature of air is 20 degrees Celsius, ও এটা তো ইজি আছে। at any particular temperature what is the minimum distance required to find to clear echo, এটা কিন্তু আমরা জানি কিভাবে। at first আমাদেরকে যেটা করতে হবে, এই যে 20 ডিগ্রি সেলসিয়াস এই টেম্পারেচারে ভেলোসিটি কত, ভেলোসিটি অফ সাউন্ড কত হবে সেটা আমাদেরকে আগে বের করে নিতে হবে। তো সেটা বের করার ফর্মুলা আমরা কি জানি, v v2 by v1 is equal to root over t2 by t1। এখানে যদি v2 করে দাও ওইদিকে t2 করে দিতে হবে। ওকে, এটা মনে রাখলেই হবে। তো তাইলে এখানে v2 আমাকে বের করতে হবে v1 that is 330 মিটার পার সেকেন্ড। আমরা সব সময় জানি যে আমাদের যে টেম্পারেচার দেয়া আছে সেটাকে আমরা ধরি t2। t2 বলতে অ্যাকচুয়ালি এটার সাথে 273 অ্যাড করতে হবে। ওকে, কারণ ক্যাপিটাল টি দিয়ে আমরা টেম্পারেচার কেলভিন এক্সপ্রেস করি। সো ইট উইল বি 293 কেলভিন, ঠিক আছে? এবং এই t2 এর জন্য যে v2 আমরা বের করি সেটা হবে কি v2। ওকে, ভেলোসিটি যেটা বের করি সেটা v2। আর t1 is always 0 degree Celsius temperature, so 0 plus 273 is equal to 273 Kelvin,
আর এটার জন্য যে ভেলোসিটি v1 সেটা আমরা ধরে নিতে পারি 330 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে আমাদের ভেলোসিটি হচ্ছে 330। সো এই ভ্যালুগুলো জাস্ট আমরা এখানে রিপ্লেস করব। কেউ একজন একটু ক্যালকুলেটর নিয়ে রেডি থাকো। T2 is 341.87. হ্যাঁ করে ফেলছো অলরেডি? Yeah, 341.87. 341.87। মজার বিষয় হচ্ছে কি জানো, যদি তোমরা ওই ফর্মুলাটা দিয়ে করো d theta is equal to তাহলে 341 আসে। plus 0.6 into theta, এই ফর্মুলাটা দিয়ে করলে না ওই যে 342 আসে। অলমোস্ট কাছাকাছি, কোনো সমস্যা নেই, ওকে? এটা নিয়ে একদম টেনশন নিবে না যে ডিফারেন্ট আসছে। ইটস ওকে, নো প্রবলেম। ওকে, সো এটা হচ্ছে আমাদের ভেলোসিটি। ওকে, তো এখন আমরা জানি যে সাউন্ডের যে ভেলোসিটি, দিস ইজ ইউনিফর্ম ভেলোসিটি। ইউনিফর্ম ভেলোসিটির জন্য আমরা কি অ্যাপ্লাই করতে পারি? s is equal to dt। তো আমাদের জানতে হবে যে মিনিমাম কতটুকু ডিসটেন্স হইতে হবে ও আর এডি এর মধ্যে। তো আমরা ধরে নিই যে মিনিমাম যে ডিসটেন্সটা লাগবে সেটা হচ্ছে d। এখন তাইলে কভার ডিসটেন্স কি হবে? কভার ডিসটেন্স s হবে টুয়াইস অফ d, কারণ একটা সাউন্ড যাবে আবার আসবে, এবং ইকুয়াল টু হইতে হবে ভেলোসিটি অফ দ্য সাউন্ড 341.87 ইনটু আমার টাইম কতটুকু নিতে হবে, মিনিমাম কতটুকু টাইম লাগবে? মিনিমাম টাইম লাগতে হবে 0.1 সেকেন্ড। আমরা জানি ইকো শুনতে হইলে মিনিমাম 0.1 সেকেন্ড টাইম লাগতে হবে সময়ের, সরি সাউন্ডের যেতে আবার আসতে। তো এবার এখান থেকে ডি এর ভ্যালুটা একটু বের করে ফেলো। ওকে, এটা হবে 34.187 divided by 2, so 17.93.5 নাকি? একটু দেখো তো ঠিক আছে নাকি? Seventeen point zero nine. 17.09 না? 009। ওকে, 935. বাকিগুলো না লিখলেও হবে, বাস এতটুকু লিখে আমরা মিটার লিখে দেব। So this must be the minimum distance between those 2 points, okay, in order to hear the echo. Okay, this is the minimum distance. It can be longer, no problem, but we have to find the minimum. So minimum distance আমরা বের করে ফেলছি। কারো কোনো ডাউট আছে? না সো এটা এমসিকিউ তে অনেক সময় এসে যায়, অনেক বড় একটা ক্যালকুলেশন এমসিকিউ তে এসে যায়। তো তোমরা ক্যালকুলেশনটা অলমোস্ট মুখস্থর মতো করে করতে হবে। যে ফার্স্ট স্টেপ কি, আমাদের এই যে টেম্পারেচার দেয়া আছে সেই টেম্পারেচারের জন্য ভেলোসিটি কত বের করব, সেই ভেলোসিটিটাকে ইউজ করে আমরা ডিসটেন্স বের করতে পারবো, এবং টাইম বসাইতে হবে 0.1, তাইলে ইনশাআল্লাহ হয়ে যাবে। ঠিক আছে, এই সেম প্রসেস। এটা দ্বারা কি করতে পারবা, যে কোনো টেম্পারেচারে হোয়াট শুড বি দ্য মিনিমাম ডিসটেন্স টু হিয়ার ইকো বের করে ফেলতে পারবা ইনশাআল্লাহ। সো এটা একটু ভালো মতো বাসায় প্র্যাকটিস করে নিবা। ওকে, আচ্ছা তো কি করলাম, সব মুছে ফেলছি তো। আচ্ছা 8b আছে, how many times will the person standing at point O hear echo at that temperature? Analyze your opinion with logic. এইটা এখন করাবো না, এটা একটু সমস্যা আছে। ঠিক আছে, এই যে কনসেপ্টটা ইউজ করে এখানে করতে হয় সেটা আসলে তোমাদের এই লেভেলে শেখানো হয় না। তারপরেও কেন যেন এটা বোর্ড পরীক্ষার মধ্যে দিয়ে দিয়েছে। এখানে মজার কথা কি জানো, ইকোটা আমরা বেশ কয়েকবার শুনবো। কিরকম, আমি তোমাদেরকে একটা আইডিয়া দিই। এখানে কিরকম দেয়া আছে না, এক্সাক্ট ক্যালকুলেশনটা কিরকম হবে সেটা আসলে আমিও জানি না, তবে আইডিয়াটা আছে আমার যে কিভাবে মানে প্রবলেমটা ওরা কনসিডার করতে বলতেছে। এটা হচ্ছে আমার ও পয়েন্ট, এখান থেকে আমি যখন সাউন্ড প্রডিউস করব, এই সাউন্ডটা এদিকে গিয়ে আবার ব্যাক আসবে, আমি একটা ইকো শুনবো, উপরে গিয়ে আবার ব্যাক আসবে, আমি ইকো শুনবো, এদিকে গিয়ে আবার ব্যাক আসবে, আমি ইকো শুনবো। সো নরমালি মনে হয় কি যে আমরা শুধু তিনবারই ইকো শুনবো, কিন্তু ইট ইজ নট লাইক দ্যাট। যখন তুমি দুইটা বিল্ডিং এর মাঝখানে দাঁড়াই ইয়ে করো, মানে এরকম সাউন্ড প্রডিউস করো, অনেকবার আসলে ইকোটা শোনা যায়। কেন অনেকবার শোনা যায় খেয়াল করো, একটা সাউন্ড যেটা এখান থেকে গিয়ে আবার এখানে ব্যাক আসছে, এই সাউন্ডটা কিন্তু তোমার পর্যন্ত এসে থেমে যাবে না, এই সাউন্ডটা আবার এদিকে এসে
এখানে ধাক্কা খেয়ে আবার ব্যাক আসবে, আরেকটা ইকো শোনা যাবে। দেন এখান থেকে যে সাউন্ডটা মানে এই যে এখান থেকে যে সাউন্ডটা এদিকে আসছে সেটা আবার এদিকে গিয়ে তোমার কাছে থেমে যাবে না, এটা কিন্তু তোমাকে ক্রস করে ওই দেয়ালে গিয়ে বাড়ি খেয়ে আবার আসবে, সো আবার ইকো শোনা যাবে। ঠিক আছে, তো এই কনসেপ্টটা ইউজ করে করতে হয়। তো এক্সাক্ট ক্যালকুলেশনটা আমার নিজেরও আসলে ক্লিয়ার না, তো এটা ইনশাআল্লাহ আমি জেনে তারপরে তোমাদেরকে জানাবো ইনশাআল্লাহ, অসুবিধা নেই। ওকে। আচ্ছা, আমি কিন্তু স্কুলে একটা জিনিস ডিসকাস করতে ভুলে গেছি, সেটা হচ্ছে কি ওই যে ইফেক্ট অফ হিট, ওইটার একটা যে একটা গ্রাফের একটা প্রবলেম ছিল না, মনে আছে? এই যে এরকম এরকম একটা প্রবলেম ছিল না, যেটা হচ্ছে যে y mx c এই ইকুয়েশনের সাথে কম্পেয়ার করে করতে হয়, যেটা তোমাদেরকে টিউশনে ক্লিয়ার করে দিয়েছিলাম বাট স্কুলে বলছিলাম। আমি কিন্তু ভুলে গেছি ওটা বলতে, প্লিজ আমাকে একটু মনে করে দিবে স্কুলের সময় যাতে আমি এটা ডিসকাস করে দিই। ওকে ওকে, জি স্যার। একটু মনে করে বলিও প্লিজ, না যে এটা এটা না যে জানা দরকার আছে। ওকে, তো এরপর হচ্ছে কি 10 10 এর কি সিডি ছিল নাকি শুধু ডি? ছিল শুধু, আই থিংক সে ছিল। Only C. অনলি সি? আচ্ছা ওকে। So 10 এর C তে দেখা যাচ্ছে a person at A produced the sound of frequency 120 Hz, another person at B heard the echo. Okay, so figure একটু আঁকা দরকার। এখানে একটা পার্সন আছে, this is point A, এখানে আরেকটা পার্সন আছে, this is the point B। স্যার সিতে আমার কোশ্চেনটা বলে ফেলি তাহলে আই থিংক লাইক এত বড় অঙ্ক করা লাগবে না। আচ্ছা, সি তে বলতে কি ডিটারমাইন দ্য ওয়েভলেংথ অফ দ্য, ও ওয়েভলেংথ। ওয়েভলেংথ বার করতে বলছে। দ্য ভেলোসিটিটা আমরা লাইক এয়ার এর ভেলোসিটি অফ দ্যাট টেম্পারেচার ধরবো, রাইট? হ্যাঁ হ্যাঁ, তো এখানে আমাদের ভেলোসিটিটা ও টেম্পারেচার ভেলোসিটিটা আছে, ধরবো। টেম্পারেচার দেওয়া আছে 20 ডিগ্রি হ্যাঁ সেলসিয়াস, তাই না? ফ্রিকোয়েন্সি কত? হ্যাঁ 120 হার্টজ, এটা কিন্তু দেয়া আছে। তো ভেলোসিটিটা বের করতে হবে। 20 ডিগ্রি সেলসিয়াসের জন্য ভেলোসিটি কিন্তু আমরা একটু আগে বের করছিলাম 341.87, এটা না আসছিল? এটাই আসছিল। তো তাইলে এই ভ্যালুটাই জাস্ট এখানে ভেলোসিটি এটার জায়গায় বসাই দিবা, তাইলে বাস ল্যামডার ভ্যালু বের হয়ে যাবে। ওকে, তবে এটা কিন্তু ওকে, বের করে আমার শুধু দেখাইতে এটাই হবে। কোশ্চেন ছিল। হ্যাঁ, আমার শুধু এটাই কোশ্চেন ছিল লাইক ভেলোসিটিটা কোনটা ধরবো। ভেলোসিটি তো ডেফিনেটলি এটার জন্য বের করতে হবে। ওকে, তো ডি তে কোনো ডাউট নেই এটা? না, এটা ইকো ইকো পারে। আচ্ছা ওকে, তারপর হচ্ছে 13 সিডি। 13 হচ্ছে find out the time period of the sound wave. A person starts running with velocity 20 meter per second away from the reflector after producing a sound of wavelength 20 centimeter. দেখো তোমাদেরকে ইন্টার লেভেলের প্রবলেম গুলো দিয়ে দেয়, এটা হচ্ছে ডপলার ইফেক্ট। এই ডপলার ইফেক্টের অঙ্কগুলো তোমাদেরকে দিয়ে দিচ্ছে, তোমরা এগুলার বেসিক কিছুই জানো না। তোমাদের যদি এগুলো আসার পসিবিলিটি না থাকে দেন তো করার দরকার নাই না? এটা কিন্তু একটা বোর্ড এক্সামের কোশ্চেন, বোর্ডে আসছে, বরিশাল বোর্ডে আসছে সিস। সো এটাকে অ্যাভয়েড করার উপায় আছে বলো? এতে সমস্যা হচ্ছে এটার জন্য যে বেসিকটা দরকার সেই বেসিকটা তোমাদেরকে পড়ানো হয় না। আচ্ছা, ফাইন্ড আউট দ্য টাইম পিরিয়ড। টাইম পিরিয়ড তো আমরা বের করতে পারি, সেটা কিভাবে? এখানে ওয়েভলেংথ দেয়া আছে, ওয়েভলেংথ হচ্ছে ল্যাম্ডা 20 সেন্টিমিটার, 0.2 মিটার, 100 দিয়ে ডিভাইড করলে আমার লাগবে টাইম পিরিয়ড। টাইম পিরিয়ড ইজ ইকুয়াল টু 1। আমরা কি জানি? Temperature of air is 30 degrees Celsius. Temperature of air is 30 degrees Celsius. তাহলে 30 ডিগ্রি সেলসিয়াস এর জন্য তোমরা ভেলোসিটি কত হয় সেটা বের করতে পারবে না? জি স্যার। এখন আমরা জানি কি v is equal to f lambda, আবার f is equal to হচ্ছে 1 by t আর এরপরে lambda, f is equal to 1 by t। তো তাহলে এখান থেকে টাইম পিরিয়ড বের করতে হলে t যদি এদিকে চলে আসে তাহলে lambda into 1 lambda, আর v এদিকে চলে আসলে নিচে চলে আসবে। সো lambda তাহলে বসাই দিবা, দেন 30 ডিগ্রি সেলসিয়াসের জন্য v কত হয় সেটাও বসাই দিবা, বাস টাইম পিরিয়ড বের হয়ে যাবে। ওকে, জি ওকে স্যার।
আচ্ছা যাই হোক, এটা ডপলার ইফেক্ট ছাড়াও আমি দেখি আমাদের যে নরমাল কনসেপ্ট সেটা দিয়ে করা যায় কিনা, চেষ্টা করি আমরা, ঠিক আছে? একটু থিঙ্ক করতে হবে। ওকে, আচ্ছা আমরা ঠান্ডা মাথায় প্রবলেমটা নিয়ে একটু চিন্তা করি। দেখা যাচ্ছে কি এখানে একটা রিফ্লেক্টর আছে, ইভেন ডপলার ইফেক্টের ওই যে বেসিকটা জানা থাকলে না একটা ইকুয়েশন দিয়ে সরাসরি বের হয়ে যায়, বাট আমরা আসলে ওটা ইউজ করতে পারবো না এখন, ওটা ছাড়া করার ট্রাই করতে হবে। একটা পার্সন নাকি এখানে দাঁড়ায় আছে, সে হচ্ছে কে, এ পার্সন, ডিসটেন্স দেয়া আছে 15 মিটার, 15 মিটার। ওকে, for temperature of air is 30 degrees Celsius, 30 degrees Celsius, ভালো কথা। A person starts running with velocity 20 meter per second away from the reflector, মানে রিফ্লেক্টর দিকে, তো ও এদিকে দৌড়ানো শুরু করে at 20 meter per second, তার মানে every second ও 20 মিটার ক্রস করে, বহুত জোরে দৌড়াচ্ছে। আচ্ছা, away from the reflector after producing a sound of wavelength 20 centimeter. Okay, fine, we know. তো এখন বলছে কি, does the person A hear the echo, give your argument with mathematical explanation. ওকে, আমাদেরকে বের করতে হবে কি জানো, চিন্তা করো। স্যার, আমার কোশ্চেনটা হলো মিন্স যে পার্সেন্টটা যে দৌড়াইছে ও কোথায় যায় থামছে? ও দাঁড়াবে না। ও দৌড়াইতে থাকলে তো তাহলে বুঝবো কিভাবে যে ইকোটা শুনছে নাকি না? এখানে এটাই হচ্ছে বিষয়। আমি একটা থিঙ্ক করতেছি, তো দাঁড়াও। ওকে, তো আমরা একটা মোটামুটি লেআউট দাঁড় করাই ফেলতে পারছি যে এখানে আসলে ঘটনাটা কি হতে হবে। ওকে, আমরা দেখি। দেখো, পার্সনটা যেহেতু দৌড়ানো শুরু করবে, ওকে, তো তার মানে সাউন্ডটার ইকো যখন শুনতে হবে, সাউন্ডটার সাউন্ডটা তাহলে কতটুকু ডিসটেন্স কভার করতে হবে? ও 15 মিটার যাবে, আবার 15 মিটার আসবে, এবং আরো একটু ধরে নিলাম এক্স ডিসটেন্স ওকে কভার করতে হবে, ঠিক আছে? তো সাউন্ডের কভার ডিসটেন্স আমরা পাইলাম কি 15 প্লাস 15 প্লাস এক্স, তার মানে 30 প্লাস এক্স। এবং এতটুকু ডিসটেন্সের জন্য ওকে আমরা টাইম দিব কত, 0.1 সেকেন্ড, ঠিক আছে? এবং ওর ভেলোসিটি হচ্ছে কত, 347.66। ওকে, তো এই 0.1 সেকেন্ডের ভিতরে, খেয়াল করো, 0.1 সেকেন্ডের ভিতরে ও এই 15 মিটার গিয়ে আবার 15 মিটার এসে আরো কতটুকু ডিসটেন্স কভার করে সেটা আমরা এখান থেকে বের করছি। 0.1 সেকেন্ডের ভিতরে সাউন্ডটা গিয়ে আবার এসে প্লাস আরো কতটুকু ডিসটেন্স কভার করে সেটা আমি এখানে বের করছি, 4.766 মিটার, তার মানে। ওকে, তো তাইলে আমরা দেখলাম কি, যে সাউন্ডটা, আমরা সাউন্ডের কথা চিন্তা করতেছি, ঠিক আছে? সাউন্ডটা কি করবে, 1 সেকেন্ড, 0.1 সেকেন্ডের ভিতরে ও 15 মিটার যাবে, আবার 15 মিটার আসবে, এন্ড আরো এক্সট্রা 4.766 মিটার ও কভার করবে। তার মানে একটা পার্সনকে যদি ইকো শুনতে হয়, তার মানে ওকে কি এই যে পয়েন্ট থেকে 4.766 মিটার দূরে থাকতে হবে, কারেক্ট কিনা? যে পার্সনটা এখানে দাঁড়াই ছিল, ওকে এই সেম 0.1 সেকেন্ডের ভিতরে 4.6766 মিটার দূরে বা এর থেকে বেশি দূরে থাকতে হবে if he wants to hear the echo। তো আমরা এখানে দেখলাম কি, ডিসটেন্স কভার্ড বাই দ্য পারসন ইন 0.1 সেকেন্ড, 0.1 সেকেন্ডেও কতটুকু যাবে, খেয়াল করো। s equal to vt, s হচ্ছে ডিসটেন্স, is equal to velocity into time, velocity হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, পার্সনের ভেলোসিটি, আর টাইম আমরা কতটুকু দিব, 0.1। এটার মধ্যে দেখা যায় ও মাত্র 2 মিটার যাইতে পারে, বাট ওর তো এই পয়েন্ট থেকে 4.766 মিটার দূরে থাকার কথা, তখনই সেই ইকো শুনবে, কিন্তু সে 4 মিটার কভার করতে পারে নাই, সে দেখা যাচ্ছে 2 মিটার কভার করতে পারছে। তাহলে সাউন্ডটা অলরেডি গিয়ে আবার 0.1 সেকেন্ড হওয়ার আগেই ওকে ক্যাচ করে ফেলবে, তার মানে ওর কানে ঢুকে যাবে। অ্যাজ এ রেজাল্ট ও আর কি শুনবে না, ইকোটা শুনতে পারবে না। তোমরা কি বিষয়টা বুঝতে পারছো?
জি স্যার। স্যার আমি একটা জিনিস বুঝতে পারি বলো সেই একটা জিনিস কি? স্যার আপনি বলছেন যে 16.5 মিটার দূরে থাকতে হবে, সেন্টিমিটার দূরে থাকতে হবে। এই যে ওর 4.766 মিটার, এই পয়েন্ট থেকে 4.766 মিটার দূরে থাকতে হবে, কিন্তু এই পার্সনটা শুধুমাত্র 2 মিটার যাইতে পারছে, এখনো যে পয়েন্টে গেলেও ইকো শুনবে সেই পয়েন্টে গিয়েও পৌঁছায় নেই, তাইলে কি ও ইকো শুনবে? শুনবে না। শুনবে না। কেন শুনবে না? কারণ ওর আচ্ছা 4.766 মিটার দূরে থাকার কথা, ওই পয়েন্টে যে দাঁড়ায় আছে সেই ইকো শুনবে। বিষয়টা অনেকটা এরকম, আমরা হ্যাঁ এখানে বুঝছি। জেনে গেছি যে কি 4.766 মিটার দূরে থাকতে হবে যদি সে ইকো শুনতে চায়, কিন্তু 4.766 মিটার দূরে না, ও 0.1 সেকেন্ড পরে মেবি এখানে কোথাও আছে। ও যদি এখানে থাকতো তাহলে ইকো শোনা যেত, কিন্তু যেহেতু ও এখানে আছে আর ইকো শুনবে না। যদি এই পয়েন্টের পরে কোনো পয়েন্টে থাকতো তাইলেও ইকো শুনতো। মিনিমাম ডিসটেন্স হচ্ছে এতটুকু, এইখানে মিনিমাম থাকতেই হবে। কিন্তু এটার পরে যদি থাকে তাইলেও ইকো শুনবে, কিন্তু এটার আগে যদি কোনো পয়েন্টে থাকে তাইলেও শুনবে না। তোমরা কি বিষয়টা বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ আমি সবাইকে একটু রিকোয়েস্ট করব, এই যে প্রবলেমটা একটু ক্রিটিক্যাল আছে, এই কারণে এটা কি করতে হবে, বাসায় বসে একটু ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে। ওকে? অথবা আমি অনেকদিন ধরে এগুলো প্র্যাকটিস করতেছি দেখে আমার মাথায় হয়তো একটু তাড়াতাড়ি আসছে, ঠিক আছে? তোমাদের মাথায় হয়তো আসতে একটু বেশি সময় লাগবে, তো এটার জন্য বাসায় একটু প্র্যাকটিস করতে হবে। এবং মোটামুটি শিওর পরীক্ষার হলে বসে এইসব প্রবলেম আসলে সলভ করা যায় না, কারণ আমরা অনেক প্যানিক থাকি তখন, ঠিক আছে? ঠান্ডা মাথায় চিন্তা করা যায় না। এখন আমি রিল্যাক্স অবস্থায় চিন্তা করছি দেখে আমি পারছি। ইভেন আমি যদি পরীক্ষায় এই কোশ্চেনটা দেখতাম, আমি ধরে নিতাম যে এটা আমরা পারি না। বাট দেখো ঠান্ডা মাথায় চিন্তা করলে বোঝা যায় যে এটা আসলে সলভ করা যায়, ঠিক আছে? তো প্লিজ একটু এভাবে চিন্তা করবা যে 0.1 সেকেন্ড এই টাইমটা আমাদের মিনিমাম লাগবে যদি আমি ইকো শুনতে চাই। তো 0.1 সেকেন্ডের ভিতরে সাউন্ডটা কতটুকু ট্রাভেল করে? সাউন্ডটা দেখা যাচ্ছে 15 মিটার গিয়ে এসে প্লাস আরো একটা ডিসটেন্স কভার করে। তার মানে ইকো যদি কাউকে শুনতে পায় তাকে এই পয়েন্টে থাকতে হবে। তো আমরা দেখতেছি যে আমাদের পার্সনটা ছিল এখানে, ও কি এই 0.1 সেকেন্ডের ভিতরে এই পয়েন্টে আসে পৌঁছাতে পারবে? যদি এই পয়েন্টে আসে পৌঁছাতে পারে তাহলে আমরা বলবো ইয়েস হি ক্যান হিয়ার দ্য ইকো। বাট দেখা গেল কি ও এটার অর্ধেক ডিসটেন্সও কভার করতে পারেনি। তো যেহেতু ওখানে গিয়ে পৌঁছাতে পারে নাই, সেহেতু সে ইকো শুনবে না। ক্লিয়ার এখন কথাটা? হ্যাঁ তাহলে আমরা কি লিখবো, নিচে আমরা লিখে দিব as 2 meter is less than 4.766 meter, so the person will not be able to hear it. Clear? ইয়েস স্যার। জি স্যার। যদি আমার কথা শুনো, আমার কথা ফলো করো, এই অঙ্কটা বাসায় মিনিমাম 5 বার করবা এবং প্রত্যেকটা বার করার সময় নিজেকে বুঝাবা এই যে আমি লাইনটা লিখলাম আমি কেন লিখলাম, এই যে এটা আমি যে বের করলাম এটা কেন বের করলাম, নিজেকে নিজে বলবা যে এটা আমার কম্পেয়ার করার জন্য লাগবে। এই সাউন্ড এই 0.1 সেকেন্ড ভিতরে এক থেকে এতটুকু যাচ্ছে, ফিগার ড্র করবা, নিজের সাথে নিজে কথা বলবা minimum 5 times if you want to solve it in the exam hall very fast. Okay, so please try. আচ্ছা, যাই হোক এটা হচ্ছে আমাদের কত 13 না, 13 এর সি ফিনিশ, এবার 19 এর ডি বাকি শুধু। ওকে, 19 এর ডি তে যেটা বলা হয়েছে, why the speed of the sound is different in those two medium mentioned in the question. মিডিয়াম যখনই চেঞ্জ হবে তখনই ভেলোসিটি কি হয়, চেঞ্জ হয়, আমরা জানি তাই না? তো কেন ভেলোসিটি চেঞ্জ হবে? এখানে কি the frequency of a sound wave produced by a source, মানে সোর্স একটাই, আমরা সোর্স চেঞ্জ করতেছি না। সোর্স হচ্ছে আমার ভয়েস, আমার ভয়েসের ফ্রিকোয়েন্সি সবসময় সেম। এয়ার মিডিয়ামে যেটা, ওয়াটার মিডিয়ামে সেটা, ঠিক আছে? তো তাইলে কি ফ্রিকোয়েন্সি সেম থাকবে, তার মানে ঘটনাটা কি হতে পারে, এই যে v is equal to f lambda, এখানের মধ্যে আমি বললাম f সেম, এটা আমি চেঞ্জ করতে পারবো না, কিন্তু তারপরও v চেঞ্জ হয়ে যাচ্ছে কেন? একটাই রিজন থাকতে পারে যে ল্যামডাটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? এখানে তুমি f কে ফিক্স রেখে যদি ল্যামডা চেঞ্জ করো তাহলে ভেলোসিটি চেঞ্জ হয়ে যাবে। সো এখানে আমাদেরকে এটাই দেখাইতে হবে। ওকে, সো দেখো এখানে কি বলছে, whose speed is different in water and air. Speed of this wave in water is 1450 meter per second and the figure of vibration in air is given below. আচ্ছা, এখানে যেটা দেয়া আছে,
হ্যাঁ, বুঝতে পারছি। তো আমাদের velocity in water it is given as 1450 meter per second ভালো কথা। আরেকটা জিনিস যেটা দেয়া আছে সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি এটা এয়ারে যতটুকু ওয়াটারেও ততটুকু, সো একটা কমন এফ আমরা ধরে নিই, দ্যাট ইজ 86 হার্টজ। আমি এটা ধরে নিলাম, ফাইন। এরপরে আমরা যেটা করতে পারি, এখানে এয়ারের ক্ষেত্রে ওয়েভলেন্থটা কিন্তু দেয়া আছে, খেয়াল করে দেখো ফিগারের থ্রুতে আমাদেরকে ওয়েভলেন্থটা দিয়ে দিয়েছে। This is expansion, then contraction, then upward expansion. এইখানে আমাদের এই যে ডিসটেন্সটা, এই ডিসটেন্সটা দেয়া আছে 6 মিটার। এটা দেখেই অনেকে ধরে নিবে আচ্ছা তার মানে আমাদের ওয়েভলেন্থ 6 মিটার। নো, এটা কিন্তু তোমার ওয়েভলেন্থ দেয়া নাই। এই যে ফিগারটা যেটা দেয়া আছে এখানে কয়টা ওয়েভ আছে কেউ একটু বলতে পারবা? আমি বলে দিব পরে। 1.5 হ্যাঁ, এখানে 1.5 পুরো শিওর, জিপিএফআর শিওর ইনশাআল্লাহ, ঠিক আছে, জিপিএফআর শিওর। কারণ এই যে একটা এক্সপানশন শুরু হয়েছে তাই না, আরেকটা এক্সপানশনের শুরু পর্যন্ত হচ্ছে একটা ওয়েভ। খেয়াল করো, আমি সবসময় তোমাদেরকে বলি দুইটা সেম ফেজের পার্টিকেলের মধ্যে যে ডিসটেন্স সেটাই হচ্ছে কি তোমার ওয়েভলেংথ, ঠিক আছে। এই যে এখানে একটা এক্সপানশন মাত্র শুরু হয়েছে, আরেকটা এক্সপানশন কোথা থেকে শুরু হয়, এই যে এখান থেকে দেখো, এটা কিন্তু আরেকটা এক্সপানশনের শুরু, এটা হচ্ছে এক্সপানশনের শেষ। তো এই এক্সপানশন থেকে ওই এক্সপানশন পর্যন্ত তোমার ডেফিনেটলি একটা ল্যাম্ডা, তাই না? দেখো তো পরের যে পার্টটুকু দেয়া আছে সেটা একটা ওয়েভলেংথের হাফ, কারণ এক্সপানশন আছে কন্ট্রাকশনটা নাই। আমার তো ফুল একটা ওয়েভলেংথ হইতে হলে একটা এক্সপানশন একটা কন্ট্রাকশন লাগবে, তাইলে λ/2 প্লাস λ/2 মিলে ল্যাম্ডা। এখানে শুধু এক্সপানশন আছে, তার মানে এই যে λ/2 যে পার্টটা সেটা আছে শুধু এখানে, মানে হাফ ল্যাম্ডা। হাফ ল্যাম্ডা বলতে এটাকে আমরা কিভাবে বুঝাইতে পারি? 0.5 ল্যাম্ডা, রাইট? তো তাইলে টোটাল এখানে আমার কতটুকু আছে? 1 ল্যাম্ডা প্লাস 0.5 ল্যাম্ডা, তাইলে এখানে দেয়া আছে 1.5 ল্যাম্ডা। এই টোটাল এটা কতটুকু? 6 মিটার। এটা কিন্তু ভালো মতো বুঝতে হবে, এবং এটা ওয়েভলেংথ ইন এয়ার, রাইট? সো ল্যাম্ডা এ দিলাম, তো এখানে ল্যাম্ডা এ ইজ ইকুয়াল টু কত হবে? 6 ডিভাইডেড বাই 1.5, তো তাইলে কত হবে? 4 না? তাহলে এটা হবে 4 মিটার। ওকে, তো আমাদের আর যেটা বের করতে হবে, আমি একটু আগেই বলছি যে আমাদের ফ্রিকোয়েন্সি যেহেতু সেম, তাইলে আমাদেরকে দেখাইতে হবে যে ল্যাম্ডাতে চেঞ্জ হওয়ার কারণে ভেলোসিটি চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। তো ল্যাম্ডা অফ এয়ার এটা আমি বের করে ফেলছি, আর আমার বের করতে হবে ল্যাম্ডা ইন ডব্লিউ মানে ওয়াটার। সেটা কিভাবে বের করতে পারি? দেখো ভিডব্লিউ এফডব্লিউ আছে, ল্যাম্ডা ডব্লিউ বের করতে পারবো না? আমরা জানি ভিডব্লিউ ইজ ইকুয়াল টু এফডব্লিউ ইনটু ল্যাম্ডা ডব্লিউ। VW velocity in water is 1450, frequency of water 86, so 86 into lambda W, lambda W এটা বের করতে হবে আমাদেরকে। তো lambda W কত হয় বের করে ফেলো। lambda W is equal to 1450 divided by 86, কত হয় বলো তো? 16.86 16.86 মিটার। ঠিক আছে, তো আমরা এখান থেকে ক্লিয়ারলি বলে দিব as v is equal to f lambda, even though the frequency is constant, due to the change in wavelength the velocity changes. Okay, or we can say that as we have different value for wavelength in different medium, দুইটা ডিফারেন্ট মিডিয়ামে ওয়েভলেংথের ভ্যালু আমরা ডিফারেন্ট পাই, এই জন্যই কি even though the frequency is constant the velocity is different in different medium। লিখতে পারবো সুন্দর মতো? হ্যাঁ স্যার ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ওকে, তো তাইলে ওয়েভ এন্ড সাউন্ডে আমাদের এই পিডিএফ থেকে আর কোনো ডাউট নাই। ওকে, ওকে, আচ্ছা, তো তাইলে জেনারেল ম্যাথ ভিডিওটা এখানে ক্লোজ